প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 3 পেজ নম্বর 471, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের আইনমূলহীন প্রশ্নবিচিত্রাতে এমসিকিউ মেথড টেস্টের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 এবং 2, সেই স্কুলগুলোর এমসিকিউ এবং এসওএসের প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব, দেখো, এই 471 নম্বর পেজের 3 নম্বরের স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্নগুলো। এই 3 নম্বর স্কুলে দেখো এখানে 7টা আমাদের প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। আচ্ছা, এই 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পরবর্তীতে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো সেখান থেকে নিতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, তো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তো 1 নম্বর দেখো, 1 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 দাগের 1 প্রশ্ন কি বলা হয়েছে? 1 দাগের 1 প্রশ্নতে হচ্ছে কি, নিরক্ষরেখার উত্তরে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা টানা যাবে? এখানে দেখো কতটি, তো এখানে অপশান ডি অর্থাৎ 89টি। এর পরবর্তী প্রশ্ন কি, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গিয়েছে তা হলো এখানে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব? সেটা হবে অপশান ডি অর্থাৎ এখানে বলা হয়েছে কি, অপশান সি অর্থাৎ উত্তরপ্রদেশ। এর পরবর্তী প্রশ্ন, বহির্জাত শক্তি হলো নদী, বায়ু, হিমবাহ নাকি সবগুলি? তো এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, সবগুলি ঠিক। এর পরবর্তী প্রশ্ন, দেখো এখানে বলা আছে কি, যে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? মেঘালয় মালভূমি, পামির মালভূমি, তিব্বত মালভূমি নাকি লাদাখ মালভূমি? তাহলে ভারতের সর্বোচ্চ মালভূমি হবে লাদাখ মালভূমি। এর পরবর্তী প্রশ্ন কি, 5 দাগের প্রশ্ন বলা আছে, 5 দাগে বলা আছে কি, গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহাওয়া বিকারে, গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহাওয়া বিকারে তা হলো স্বল্পমোচন, প্রস্তর চাই, খণ্ডীকরণ, ক্ষুদ্র কণা বিসরণ নাকি তুহিন খণ্ডীকরণ? এখানে আমাদের সঠিক উত্তর হবে, এটা হচ্ছে অপশান এ হবে সঠিক উত্তর। অপশান এ হচ্ছে সঠিক, এখানে হবে, তাহলে হবে অপশান এ অর্থাৎ স্বল্পমোচন। পরবর্তী প্রশ্ন 6 দাগে কি বলা আছে, পশ্চিমবঙ্গের উত্তরের অক্ষাংশ হলো, পশ্চিমবঙ্গের উত্তরের অক্ষাংশ, পশ্চিমবঙ্গের উত্তরের অক্ষাংশ হলো কত? 27 ডিগ্রি 10 মিনিট উত্তর। তাহলে এর পরবর্তী প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে কি, সুন্দরবনের প্রধান নদী হলো, সুন্দরবনের প্রধান নদী কি? মাতলা, ইছামতি, জলঙ্গি নাকি পিয়ালি? তাহলে এখানে আমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ মাতলা। তাহলে এখানে অপশান এ হবে মাতলা, সুন্দরবনের প্রধান নদী হলো মাতলা। তাহলে এখানে এমসিকিউটার যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে আলোচনা করলাম। এর পরবর্তী প্রশ্নগুলো কি, 2 দাগের প্রশ্ন বলা হয়েছে, এখানে শুদ্ধ হলে পাশে সত্য এবং অশুদ্ধ হলে পাশে মিথ্যা লেখো। যেকোনো 4টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন 2 দাগে 1 কি বলা হয়েছে, দেখো, যে একই অক্ষরেখায় সর্বদা একই সময়ে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়। এটা কি ঠিক না ভুল বলা হয়েছে? এটা এখানে আমাদের ভুল বলা হয়েছে, অর্থাৎ এটা এখানে হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন কি, আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির উপর অবস্থিত টিলাকে ইনসেলবার্জ বলে? তাহলে এটা আমাদের এখানে কি বলা হয়েছে, এটাও মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে? এটা এখানে আমাদের মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন কি, মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা? এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা, এটা ঠিক। পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা হয়েছে, হার্ট প্যান দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায়? এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে। এরপরে 3 দাগে বলা হয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। তো এখানে প্রথম প্রশ্ন কি, 3 দাগের 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? তাহলে সেটা হচ্ছে কি, সময়ের পার্থক্য কত হবে? 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? সেটা হবে 1/15 সেকেন্ড। 1/15 সেকেন্ড। এর পরবর্তী প্রশ্ন কি, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো, সেটা লিখবে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা। এর পরবর্তী প্রশ্ন,
মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। পরবর্তী প্রশ্ন 4 দাগের। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত? পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত? তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত? 5টি। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। সেটা হবে লু। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল 3 দাগের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো 4 দাগের প্রশ্ন। 2 নম্বর করে দেওয়া হয়েছে। 4 দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4 টে প্রশ্ন আছে বা অথবা দিয়ে প্রশ্নগুলো আছে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব এখানে। 4 দাগের 1 এ কি বলা হয়েছে দেখো? কর্কটক্রান্তি রেখার গুরুত্ব লেখো। তাহলে কর্কটক্রান্তি রেখার গুরুত্ব তোমরা এখানে এই দুটো পয়েন্ট করে লিখবে। এর পরবর্তী আছে অথবা দিয়ে প্রশ্ন নিরক্ষরেখার গুরুত্ব লেখো। নিরক্ষরেখার দুটো গুরুত্ব লিখবে। এরপরে 2 দাগের প্রশ্ন দেশের নাম উল্লেখ সহ দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। দেশের নাম উল্লেখ সহ দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। তাহলে লিখবে জাপান, দেশের নাম লিখবে জাপান এবং এর যে সুপ্ত আগ্নেয়গিরি সেটা লিখবে ফুজিয়ামা। তাহলে দেশের নাম জাপান এবং এর সুপ্ত আগ্নেয়গিরির নাম হলো ফুজিয়ামা। ফুজিয়ামা। এর পরবর্তী আরেকটা লিখবে কি? লিখবে ইন্দোনেশিয়া, এর লিখবে কাকাতোয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া এর দ্বীপের নাম লিখবে কি? কাকাতোয়া। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন পর্বতের উল্লেখ সহ দুটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। তিব্বত মালভূমি এবং এদিকে তিব্বত মালভূমি এবং আনাতোলিয়া মালভূমি। এর পরবর্তী প্রশ্ন কি? 3 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো যে তুহিন খণ্ডীকরণ কি? তাহলে তুহিন খণ্ডীকরণ সম্পর্কে এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন হাইড্রোলাইসিস কি? হাইড্রোলাইসিস সম্পর্কে এই অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো? পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি নদীর নাম ও উৎস অঞ্চল লেখো। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুটি নদীর নাম লিখবে এবং তাদের যে মানে তাদের যে উৎস অঞ্চল সেটা তোমরা অবধি লিখে দেবে। অথবা দিয়ে প্রশ্ন আছে কি? বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য লেখো। তাহলে বরেন্দ্রভূমি এবং দিয়ারা এর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। এই দুটো পার্থক্য লিখবে যে মাটির প্রকৃতি, অবস্থান এবং কৃষি এর উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। 3টে পার্থক্য এখানে লিখে দেবে। তাহলে এই পার্থক্য এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে যে বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য সেটা হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে? তাহলে দেখো আমাদের এখানে এই 4 টে প্রশ্ন ছিল এবং সাথে অথবা দিয়ে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে এমসিকিউ এবং এসওএসএর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই কত নম্বর স্কুল এটা? এই 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের জন্য এমসিকিউ এবং এসওএসএর প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।